ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি। সম্প্রতি তার এই দলবিরোধী এবং বিভিন্ন কাজকর্মের ফলে তাকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে। এরপর তিনি নিজে একটি দল গঠন করেছেন। শুধু তাই নয়, ভরতপুরের বিধায়ক নিজেও উদ্যোগ নিয়ে একটি বাবরি মসজিদ গঠনের বিষয়টা নিয়েও কম বিতর্ক হয়নি বা হচ্ছে না। এরকম একটা সাম্প্রদায়িক আবহের মধ্যে দাঁড়িয়ে ওই সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি সম্প্রতি ওই বাইপাসের ধারে বা নিউ টাউনে একটি হোটেলে রাত্রির বেলায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে একটি গোপন মিটিং সেরেছে। এই গোপন বৈঠকটি কথা যখন প্রকাশ্যে এসে পড়েছে তখন যথেষ্ট একটা বিতর্কের জন্ম দিয়েছে। বিতর্কটা যে শুধুমাত্র অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে হচ্ছে এমনটা নয়। সব থেকে বড় বিতর্ক শুরু হয়েছে সিপিআইএম পার্টির অন্দরে, এমনকি বামফ্রন্টের অন্দরে। ইতিমধ্যে বিষয়টাকে ভালো চোখে যে দেখা হচ্ছে না, এই বিষয়টা নিয়ে সিপিআইএম পার্টির ওই সুজন চক্রবর্তী থেকে শুরু করে একাধিক বরিষ্ঠ নেতা, এমনকি বহু জেলা, সেটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলার জেলা সম্পাদক বা জেলার নেতৃবৃন্দ বিষয়টাকে বলেছেন যে এটা ঠিক হয়নি, এটা তারা এন্ডোর্স করেন না। তার কারণ ভরতপুরের ওই বিধায়ক আদ্যোপান্ত তার অ্যাক্টিভিটির মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে তিনি একটি কমিউনাল ব্যক্তিত্ব। সাম্প্রদায়িক ব্যক্তিত্বদের কখনো রাজনৈতিকভাবে সমর্থন দেয় না সিপিআইএম পার্টি তথা বামফ্রন্টের অন্যান্য শরিক রাজনৈতিক দলগুলো। ফলে বামফ্রন্টের সহযোগী দলগুলোর পক্ষ থেকেও প্রায় 2-3টি দলের শীর্ষ নেতৃবৃন্দ এই বিষয়টা নিয়ে তাদের যে অনীহা এবং তারা যে বিষয়টাকে এন্ডোর্স করে না সেটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। আর এই বিতর্ক থেকে মোড় ঘোরাবার লক্ষ্যে ইতিমধ্যে যেটা খবর উঠে এসেছে যে হুমায়ুন বিতর্ক এক প্রকার থামাবার লক্ষ্যে সিপিএমে অন্দরে এগোতে পারে রাজ্য কমিটির বৈঠক। বুঝে দেখুন, এতদিন পর্যন্ত সংগঠন থেকে শুরু করে বিভিন্ন পলিসি ম্যাটার থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে তার ওপর আলোচনার জন্য বা এই সিপিআইএম পার্টির অন্দরে রাজ্য কমিটির বৈঠক ডাকা হতো। কিন্তু এখন হুমায়ুন কবিরের সঙ্গে সেলিমের বৈঠক ঘিরে সিপিএম পার্টির মধ্যে যে তোলপাড় চলছে, যে অসন্তোষ চলছে, এই বিতর্কের ঝড় সামাল দেওয়ার উদ্দেশ্যে এবার ওই রাজ্য কমিটির বৈঠককে এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে ফেব্রুয়ারির 3য় সপ্তাহের বদলে 2য় সপ্তাহের মধ্যেই রাজ্য কমিটির বৈঠক ডাকা হচ্ছে বা হতে পারে। সাম্প্রদায়িক হুমায়ুনের সঙ্গে কেন সেলিম রাতের বেলা নিউ টাউনের হোটেলে বৈঠকে বসলেন সেটা নিয়েই এখন সিপিএমের একটা বড় অংশ যথেষ্ট ক্ষুব্ধ। সেলিমকে নিশানা করেও বাইরে সরব হয়ে ইস্যুতে পার্টির বিক্ষুব্ধরা ইতিমধ্যেই যে সমস্ত বক্তব্য রেখেছেন সেটা সেলিমের বিরুদ্ধে যাচ্ছে। অন্যদিকে যদিও খবর উঠে এসেছে যে সেলিমপন্থী যারা, তারা সেলিমকে আড়াল করার জন্য বা সেফগার্ড দেওয়ার জন্য তারাও নির্দিষ্ট কিছু যুক্তি খাড়া করছে এবং তারা এটাও মনে করছে যে আসন্ন এই রাজ্য কমিটির বৈঠকে সেলিমের বিরুদ্ধে যদি দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ বিভিন্ন প্রশ্নের উত্থাপন করে বা তাকে অ্যাটাক করে, তাহলে কমব্যাট করার জন্যে তারা বিগত দিনে কার কার সঙ্গে কী ধরনের এই ধরনের বৈঠক হয়েছিল এবং পরিস্থিতির
পর্যালোচনার কথা মাথায় রেখে, দলের ভবিষ্যৎ কার্যাবলীর কথা মাথায় রেখে সেখানে বৈঠক করা হয়েছিল, সেই সব বিষয়েও তারা তত্ত্ব এবং তথ্য কালেক্ট করা এবং উত্থাপন করার বিষয়টাতে প্রস্তুতি নিচ্ছে। ফলে বিতর্ক, পাল্টা বিতর্ক, অভিযোগ, পাল্টা কমব্যাট করার বিষয় নিয়ে এখন দুপক্ষের বা দুই যুযুধান পক্ষ এখন একে অপরের বিরুদ্ধে প্রস্তুতি সানাচ্ছে, এটা বলা যায়। যদিও ইতিমধ্যে হুমায়ুনের এই যে জোটে যাওয়ার বিষয়, অর্থাৎ হুমায়ুন যে বলেছিল যে সিপিআইএমের সঙ্গে যে কথাবার্তা হচ্ছে এবং সেখানে সেলিমও এক প্রকার একটা মানে ভবিষ্যতের কথা ইন্ডিকেশন দিয়েছিলেন যে প্রয়োজনে তারাও নাকি হুমায়ুনের সঙ্গে হাত মিলিয়ে জোট করতে পারে। ফলে হুমায়ুনের সঙ্গে জোট করতে হবে এই বার্তাটাও যে সিপিআইএম পার্টির শীর্ষ নেতৃবৃন্দ বা একটা বড় অংশ ভালো চোখে দেখছে না, এটা ইতিমধ্যে মানে পরিষ্কার হয়ে গেছে। ফলে সেলিম হুমায়ুনের ওপর নরম হলেও সুজন সহ সিপিএমের প্রবীণ নেতারা যে হুমায়ুনের ওপর ক্ষুব্ধ তা স্পষ্ট। সুজন বলেছে, কে হুমায়ুন? তাহলে পার্টি যদি হুমায়ুনকে গুরুত্ব না দেয়, সেলিম তাহলে হোটেলে তার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন কেন? এ প্রশ্ন তো ঘুরপাক খাচ্ছে। এদিকে রাজ্য কমিটির বৈঠকে সেলিমের পক্ষে সওয়ালের জন্য সেলিমপন্থীরা যুক্তি সাজাচ্ছেন। তারা যুক্তির মধ্যে রাখছেন যে একটা মাত্র বৈঠক হয়েছে, কোনো সিদ্ধান্ত হয়নি, রাজনীতিতে এটা তো হতেই পারে, সব প্রকাশ্যে জানিয়ে করতে হবে এমনটাও তো কোনো কথা নয়। পাশাপাশি শূন্যের গেরো কাটাতে, অতএব এখন যে বিগত দিনগুলোতে যে শূন্যে অবস্থান করছে, অতএব একখানাও রিপ্রেজেন্টেটিভ নেই বিধানসভা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সেখানে এই শূন্যের গেরো কাটাতে তারা এখন হাতের কাছে যাকে পাচ্ছে খড়কুটোর মতো তাকেই আঁকড়ে ধরার চেষ্টা করছে। মূলত বিষয়টা এমনটাই উঠে আসবে। ফলে সাম্প্রদায়িক কথা বলে হুমায়ুনের সঙ্গে বৈঠক করা সিপিএম রাজ্য সম্পাদক এর ধর্মনিরপেক্ষ মনোভাব কতটা বজায় রাখলেন, কেনই বা খোয়ালেন সিপিএম রাজ্য সম্পাদক এই হুমায়ুনের মধ্যে কি তবে ধর্মনিরপেক্ষ মনোভাব দেখলেন তিনি? হুমায়ুনের মধ্যে বলেছিল হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে। হুমায়ুনের বিরুদ্ধে কিছুদিন আগেও সিপিএম সরব ছিল, হুমায়ুনকে গ্রেপ্তার করার দাবিও সিপিএম নেতারা জানিয়েছিল। ফলে সেই রকম একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ইউটার্ন করে সিপিআইএমের মতো একটি পার্টির রাজ্য সম্পাদক কিভাবে তার দায়িত্ব জ্ঞানহীনের মতো এই ধরনের একটা আচরণ বা এই ধরনের একটা সিদ্ধান্ত নিলেন, এই আলোচনা, এই বিষয়টা নিয়ে তর্ক বিতর্ক উঠতে চলেছে বলা যেতে পারে এই আসন্ন রাজ্য কমিটির বৈঠকে। এবং ইতিমধ্যেই হুমায়ুন যে বিজেপির সাহায্য চেয়েছিল, বিজেপিও হুমায়ুন যোগ নিয়ে ইতিমধ্যেই সিপিএম নেতা শতরূপ ঘোষ সমাজ মাধ্যমে পোস্টও করেছিলেন। তাহলে সিপিএম রাজ্য সম্পাদক কেন হুমায়ুনের প্রতি নরম হলেন তার মন বুঝতে একান্তে বৈঠক করলেন, এ প্রশ্ন রাজ্য কমিটির বৈঠকে তারাও তুলবে। ফলে শুধুমাত্র বিতর্কিত মন্তব্য নয়,